परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार भक्तिपूर्ण अनंत कोटि प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्रीचरण कमले आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। आशा करी सकले भालो आछेन एवं जे सकल दादा ओ मायेरा आमार भिडियोटी देखछेन शुनछेन बुझछेन सबस्क्राइब करे आमार संगे जुक्त हये आछेन सकलके आमी आमार धन्यवाद कृतज्ञता ज्ञापन करी एवं सकलेर यथास्थाने प्रेम प्रीति भालोबासापूर्ण आंतरिक रानन्दित जयगुरु जानाई। आजके किछुदिन हलो आमी भिडियो करते पारिनी, एकटा विशेष असुविधा छिलो, तार जन्य क्षमा प्रार्थी। आज एक भिडियोटी तैरी करछि जे भिडियोटीते आलोच्य विषय हच्छे हनुमान इंद्रदेवेर आसन केड़े नियेछिलो किभाबे, এই বিষয়টি আজকের আলোচ্য বিষয়। আবার বলছি, হনুমান কিভাবে দেবরাজ ইন্দ্রের আসন কেড়ে নিয়েছিল। আসুন এই ভিডিওটিতে জানতে পারবেন। এর মধ্যে আমাদের জীবনের অনেক উপযোগী প্রয়োজনীয় কথাগুলি পাবেন ঠাকুরের ভাব আদর্শের মাধ্যমে। তবে মনোযোগ সহকারে শুনবেন, এটাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো আসুন আলোচনাটি আরম্ভ করা যাক। হনুমানের জন্ম কিভাবে হয়েছিল সেটা হয়তো আমরা সবাই জানি। আমি যেটা আলোচনা করতে চলেছি সেটাও হয়তো অনেকেই জেনে থাকবেন। তবে এই আলোচনাটি করার মাধ্যমে এর প্রধান উদ্দেশ্য আমার কিছু আরো আছে, যে কিভাবে মানুষ আত্মত্যাগ করতে পারে, মায়ের মাতৃভক্ত হয়ে উঠতে পারে, কতখানি মাতৃভক্ত হলে মানুষ সবকিছু জয় করতে পারে কিভাবে, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। হনুমান যখন ছোট ছিল তখন থেকেই, শৈশব অবস্থা থেকেই তার সুকীর্তি ছড়িয়ে পড়েছিল। সে উড়তে শিখেছিল। সূর্যদেবের আরো কাহিনী আমরা শুনে থাকি। সূর্যদেব নয়, শ্রী হনুমানের আরো কাহিনী আমরা শুনেছি। সে সূর্যকে ফল মনে করে খেয়ে ফেলেছিল। তো এরকম বিভিন্ন রকমের কার্যকীর্তির মধ্যে সে কিন্তু অনেক রকমের ভুলও করতেন। তাই ভুলের জন্য দণ্ডও পেতে হতো। এরকম ভাবে কি হয়েছে যে শ্রী হনুমানের মাতা অঞ্জনা দেবী এবং পিতা মহারাজ কেশরীনন্দন শ্রী হনুমান। এই অঞ্জনা দেবী তার আগের জন্মে অপ্সরা ছিলেন। তার নাম ছিল পুঞ্জিকস্থলা। সে কোনো এক ঋষির অভিশাপে এই বানরকুলে জন্ম নেন, এমনি বলা আছে। তো বানরকুলে জন্ম নেওয়ার পরে সেই অভিশাপে ছিল যে একটা শিশু জন্ম হবে। এই হনুমানের জন্মের উদ্দেশ্যেই তার এই অভিশাপটা। এবং তার জন্ম হওয়ার পর সে চাইলে আবার অপ্সরা জীবনে প্রবেশ করতে পারবে। আর সেই সংসার বা সেই স্ত্রী সন্তান এবং স্বামীকে ছেড়ে চলে আসতে হবে, এটাই তার অভিশাপ ছিল। অনেক ক্লেশ ভোগ করতে হবে। ঠিক তেমনিই হলো, স্বর্গরাজ থেকে উর্বশীর প্ররোচনায় পড়ে ইন্দ্রদেব এসে পুঞ্জিকস্থলাকে মানে অঞ্জনা দেবীকে বললেন, তোমার স্বর্গে যাওয়ার সময় এসে গেছে, তোমাকে স্বর্গে যেতেই হবে। এমনি সময় কি করবেন পুঞ্জিকস্থলা অঞ্জনা দেবী? সে নিরুপায় হয়ে তাকে সময় দিয়েছিল যে আগামী পূর্ণিমার
শেষ হয়ে গেলে আর তুমি আর এখানে থাকতে পারবে না। পুঞ্জিস্থলা তখন বাধ্য হয়ে, মানে অঞ্জনা দেবী বাধ্য হয়ে সেই কাউকে, না রাজা কেশরীকে না হনুমানকে, কাউকে কিছু না বলেও হনুমানকে ঘুম পাড়িয়ে, রাজা কেশরী তখন রাজ্যে একটা ভয়ঙ্কর অসুবিধা চলছিল, তার জন্য সে সেখানে গিয়েছিলেন। এদের অনুপস্থিতিতে অঞ্জনা দেবী স্বর্গের থেকে রথ-আসে চলে যান। খুবই ব্যাকুল এবং আর্তনাদ অন্তরের দুঃখ ভরে নিয়ে সে স্বর্গে গিয়ে উপস্থিত হয়। স্বর্গে গিয়েও সে অপ্সরা ধর্ম গ্রহণ করেন না, সে মাতৃধর্মই গ্রহণ করেন, সদা সর্বদা শিব মন্দিরে শিবের আরাধনাতেই পেতে থাকে। এমতো অবস্থা। এর মধ্যে কি হয়েছে যে হনুমানকে সর্বনাশ করার জন্য বা হনুমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মারবার জন্য এই বানরকুলকে সম্পূর্ণ অত্যাচার করত রাবণ, তার রাক্ষস সৈন্য পাঠিয়ে। তো এই অবস্থায় কি হয়েছে না, অঞ্জনা দেবী চলে গেছেন। আর এই হনুমান যখন সকালে উঠে মা মা করে খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না, কোথায় কোথায় মা, এই করতে করতে ললিতা দেবীর একটা মন্দির ছিল, ভাবলো সেখানেই গিয়েছেন বোধহয় মা পুজো করতে, সেখানে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়েও পেল না। এই করে থেকে মা মা বলে কান্না করতে করতে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখে কি মায়ের মতো কেউ একজন বসে আছে, ফুল তুলছে। গিয়ে দেখে মা। আসলে কিন্তু সে মা নয় মোটেই, সে হচ্ছে একটি রাক্ষসী, মার্জারিকা। সে তার মায়ের রূপ নিয়ে তাদের ঘরে ঢুকে সবকিছু ধ্বংস করার জন্য এসছে। তারা জানতো অঞ্জনা দেবী এখন অনুপস্থিত, এই সুযোগে ঢুকতে চেয়েছে। তো তখন মা পরিচয় দিয়ে তাকে স্নেহ মমতার সঙ্গে আদর করলো এবং তাদের ঘরে ঢুকলো। এদের উদ্দেশ্য ছিল হনুমানকে কিভাবে মারা যাবে এবং রাজা কিশোরীকেও ধ্বংস করে দেওয়া যাবে। তো এইভাবে চলতে থাকলো। চলতে চলতে আমি আর পুরোপুরি মানে বিশ্লেষণ করে বলছি না, আমাদের টপিক হচ্ছে কিভাবে ইন্দ্রদেবের আসন কেড়ে নিয়েছিল হনুমান, সেটাই তাই এগিয়ে যাচ্ছি। এবার কি হলো না, ওই মার্জারিকা ধরা পড়লো হনুমানের চোখে যে সে তার মা নয়। মার্জারিকাকে বলল যে আমি যাচ্ছি মাকে আনতে, স্বর্গের থেকে মাকে আনতে যাচ্ছি, না আনা পর্যন্ত তুমি ঠিক যেমন এতদিন পর্যন্ত মায়ের রোল করে এসছো, আমার মা যেমন ছিল তেমনিভাবে তুমি সবার রক্ষা করবে, আমি না আসা পর্যন্ত। এইভাবে কথা দিয়ে সেও কথা দিল। হনুমানের ব্যবহারে সেই মার্জারিকা পরিবর্তন হয়ে গিয়েছিল, অসুর থেকে চেতনা এসেছিল, মানবিক চেতনা এসেছিল। তখন হনুমান চলে যান স্বর্গে। স্বর্গে ঢুকতেও তার খুব কষ্ট হয়েছিল, অনেকগুলি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সেগুলো বললে হয়তো ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের টপিকটা হচ্ছে ইন্দ্রদেবের আসনটাকে কীভাবে কেড়ে দিল, তাই সেদিকে যাচ্ছি না, অন্য কোনো দিন অন্য টপিক বানিয়ে বলবো হয়তো। তো হনুমান সব রকম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বর্গরাজ্যে ঢোকার অধিকার পেল। অধিকার যদিও পেল, ওইখানে যে ছিল উর্বশী, যে অঞ্জনার সুখ, এই পৃথিবী লোকে এসেও যে সাংসারিক সুখ এবং শান্তির ভিতর আছে, সেটা দেখে সে সহ্য করতে পারল না, ঈর্ষা জাগ্রত হলো তার ভিতরে। তাই সে কখনোই কোনো প্রকারে চাইতো না যে হনুমান তার মার সঙ্গে মিশুক এবং তার মাকে নিয়ে যেতে সফল হোক। তাই সে বিভিন্ন প্রকার পরীক্ষা, যেখানে কি ইন্দ্রদেবের স্ত্রী শচীদেবীকেও সে নাজাল করে দিয়েছিল। কেননা ইন্দ্রদেব এবং উর্বশীর সম্পর্কটা একটুখানি অন্যরকম ছিল, প্রেমিক প্রেমিকা ভাব ছিল। তাই উর্বশীর কথা ইন্দ্রদেব শুনতেন, শচীর কথার অত মূল্য থাকতো না। তাই
সতী দেবীকেও সে হারিয়ে দিয়ে উর্বশী হনুমানকে তার মায়ের সঙ্গে মিশতে দিল একবার, কিন্তু তার সঙ্গে থাকতে দিল না, ওখান থেকে নিয়ে গেল। আর তার মাকে যে স্বর্গের থেকে নিয়ে যেতে চাইছিল সেই অনুমতি চাওয়াতে বলে যে এক ইন্দ্রদেব ছাড়া আর কেউ অনুমতি দিতে পারেন না, এরকমভাবে তাকে অতিথিশালাতে রেখে দিল। পরবর্তীকালে দেখা গেল কি হনুমান সে সতী দেবীর আঙ্গিনায় গিয়ে উপস্থিত হলো ঘুরতে ঘুরতে। জয়ন্ত, ইন্দ্রদেবের ছেলে জয়ন্ত, তার সঙ্গেও মিত্রতা হলো। সেখানে অনেক ঘটনা আছে, আমি মূল ঘটনাতে যাচ্ছি। সেখানেও অনেক ঘটনা আছে যেখানে সতীমাতা অনেক দুঃখ থাকতেন জয়ন্তের ব্যবহারে। সে জয়ন্তও ঠিক হলো তার সদ্ব্যবহারে। সেখান থেকে এবার উর্বশী কি করলো, যাতে হনুমান ইন্দ্রদেবের সঙ্গে দেখা করতে না পারে, তাই ইন্দ্রদেব ঘরে আসছিল, মানে বাইরে গিয়েছিল, সেখান থেকে স্বর্গে আসলো। স্বর্গে আসার পরেও তাকে তার স্থানে যেতে না দিয়ে সে একটা ফাঁদ পেতে তাকে অন্য একটা জায়গায় নিয়ে গিয়ে এই 4 দিন, স্বর্গের নিয়ম ছিল 4 দিনের বেশি থাকতে পারবে না, তাই 4 দিন তাকে সেইখানে রেখে দেবে, এরকম একটা প্ল্যান করেছিল। তখন এই উর্বশী আবার কি করলো, জয়ন্তকে বললো তুই যা গিয়ে ওই ইন্দ্রের আসনে বসা হনুমানকে। কিভাবে, যে না ইন্দ্রদেব কোথায় আছে জানতে হলে তার আসনে বসলেই জানতে পারবে। এই কথা বলে জয়ন্ত কি করলো, তাকে ফাঁসিয়ে ফুসকিয়ে ভালো ভালো কথা বলে সেখানেই গেল। জয়ন্ত দূরে দাঁড়িয়ে থাকলো, হনুমানকে গিয়ে বলল হনুমান তুমি এখন বসো, বসলেই জানতে পারবে ইন্দ্রদেব কোথায় আছে। যখন হনুমান ওই ইন্দ্রের আসনে বসলে পরে জেনে গেল কোথায় আছে। এর মধ্যে ঐরাবত চেষ্টা করেছে হনুমানকে ইন্দ্রের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পারেনি, অসফল রয়েছিল। জেনে গেল যখন ইন্দ্রের আসনে বসলো, তখন ইন্দ্র জানতে পারলো আমার আসনে কে বসেছে, ঘোর অন্যায়। তখন এইটাই চাইছিল উর্বশী। আসলো, আসার পরে জানতে পারলো যে হনুমান। তখন খুবই প্রচন্ড রেগে গেছেন। বজ্র ধরেছিল, বজ্র আঘাত করবে। এর আগেও পূর্বেও একবার বজ্রাঘাত করেছিল ইন্দ্র হনুমানের উপর। তো বজ্রাঘাত করে বজ্র ধরেও তখন বলছে না তোমাকে আমি বজ্রের আঘাত করবো না, কারণ আমি তোমাকে বর দিয়েছি, বজরংবলী উপাধি দিয়েছি, তো আমি তোমাকে আঘাত করে এর অপমান করব না। তোমার জন্য এটা মহাসভা হবে, সেখানে বিচার হবে। সেইখানে বিচার হলো। সেখানে যখন উপস্থিত হলো তখন সেখানে হনুমান বললেন যে আমি ইন্দ্রের আসনে বসার উদ্দেশ্যে বসিনি, আমি শুধু ইন্দ্রদেবের সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই বসেছিলাম। তিনি কোথায় আছেন তার সঙ্গে তার দর্শন পাওয়ার জন্যই, যাতে কি আমার মাকে আমি এই স্বর্গ থেকে আমার ভূলোকে নিয়ে যেতে পারি, সংসারে নিয়ে যেতে পারি, তার জন্যই আমি ইন্দ্রদেবকে খুঁজছিলাম। কিন্তু সেটা সম্ভব ছিল না, তাই আমি ওখানে বসে জানতে চেয়েছিলাম। এটা যদি আমার অপরাধ হয় তার জন্য আপনারা যে দণ্ড দেবেন, এটাই আমার অপরাধ, আমি স্বীকার করছি। আমার উচিত হয়নি বসা, কিন্তু আমি মাকে পাওয়ার জন্য সবকিছু ভুলে গেছিলাম, তাই আপনারা যা দণ্ডবিধান করবেন আমি তাই মেনে নেব। তখন সপ্তর্ষি এসেছিলেন সেখানে। তখন বলে এ তো ঘোর অপরাধ, অন্যায়, এর জন্য দণ্ড তোমাকে পেতেই হবে। তাই তুমি যে দৈব শক্তি পেয়েছ, দেবদেবতাদের শক্তি পেয়েছ, যা বরদানী শক্তি আছে, সে সব শক্তি তোমাকে ত্যাগ করতে হবে। তখন হনুমান বললেন আমি রাজি, আমি আমার মাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করতে পারি। মাই আমার সব, মাই আমার স্বর্গ, মাই আমার সবকিছু। তখন সে এক এক করে সব বরদানী শক্তিগুলিকে পরিত্যাগ করলেন। পরিত্যাগ করার পর যখন সে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, ও ইন্দ্রদেবও অনুমতি দিয়ে দিলেন। যখন যাবে তখন দেবগুরু বৃহস্পতি এসে উপস্থিত হলেন এবং বললেন না 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 না, অঞ্জনাকে নিয়ে যেতে পারবে না, কারণ অঞ্জনা অভিশপ্ত। যে ঋষি তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি কোনোদিনও ওই সংসারে থাকতে পারবে না, তোমার পুত্র, স্বামী,
রাজ্য সবকিছু ত্যাগ করে তোমাকে চলে আসতে হবে। তাই যে ঋষি অভিশাপ দিয়েছিল সেই ঋষিই একমাত্র তোমাকে উদ্ধার করতে পারে। তখন তার কাছে আর 1.5 দিন সময় আছে স্বর্গে থাকার, তার মধ্যেই তাকে এই কাজ সম্পন্ন করতে হবে। তখন সে ঋষি কোথায় আছেন কি সবকিছু বলে দিলেন এবং সেইভাবে হনুমান ঠিক আছে, আমি সেই ঋষিকে যে কোনো প্রকার হোক রাজি করিয়ে আমি মায়ের অভিশপ্ত জীবন থেকে মুক্ত করাবো মাকে। এই মনে করে সে যখনই গেলেন, যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানাতে গিয়ে পৌঁছলেন, কিন্তু সে ঋষিকে খুঁজে পাচ্ছিলেন না। কারণ হচ্ছে এই উর্বশী কখনোই চাইতো না যে হনুমান তার মাকে নিয়ে যেতে পারুক। তার ইগো, তার অহংকারকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল যে সে কেন, আমরা কেন পাবো না, আমরা যদি না পাই, আমরা মা হওয়ার সৌভাগ্য পাচ্ছি না, আমাদের অধিকার নেই, তাহলে ও কেন পাবে। এই যে ঈর্ষা, দেশ বিদ্বেষ, এর কারণে তখন ওই উর্বশী কি করেছে যে কারো একজনের সাহায্য নিয়ে, রাবণের সাহায্য নিয়ে, রাবণ এর আগেও উর্বশীর সঙ্গে মিশেছিল, রাবণের সাহায্য নিয়ে যক্ষরাজের দ্বারা ওই ঋষির কুটির সহ অপহরণ করে নিয়ে যায়। যখন অপহরণ করে নিয়ে যায় তখন উর্বশীর রূপে মোহিত হয়ে যক্ষরাজ ওই উর্বশীকেও নিয়ে যেতে চায়, কিন্তু উর্বশী তাতে রাজি হন না, জবরদস্তি নিয়ে যেতে চায়। তো এইদিকে হনুমান খুঁজে বেড়াচ্ছে কোথায় সেই ঋষি আছেন, ঋষির আশ্রম কোথায়, ঋষির কুটির কোথায়, পাচ্ছে না। তখন এই আওয়াজটা পায়, বাঁচাও বাঁচাও। এই উর্বশীর চিৎকার শুনে তখন সেখানে দৌড়ে যায়, দৌড়ে গিয়ে দেখে যে এই তো উর্বশী মাসি। এই উর্বশী এতটাই ঈর্ষান্বিত ছিল, এতই হিংসাপরায়ণ হয়ে গিয়েছিল যে হনুমান তাকে মাসি বলে সম্বোধন করলেও সে মানতে রাজি ছিল না। এমত অবস্থায় সে যক্ষরাজের সঙ্গে লড়তে আরম্ভ করলো যে উর্বশী মাসিকে ছেড়ে দিন, উর্বশী মাসিকে ছেড়ে দিন। কিন্তু যক্ষরাজও মায়াবী ছিলেন, বড় প্রতাপী ছিলেন, পারেনি, হনুমানকে ধোকা দিয়ে চলে গেল উর্বশীকে নিয়ে। এইবার জানতে পারলো হনুমান, সেখান থেকেই জানতে পারলো ওই ঘটনা ওইখানেই যে ওই ঋষিকেও ওই যক্ষরাজ নিয়ে আটকে রেখেছে, বন্দি করে রেখেছে, আর উর্বশীকেও নিয়ে গেছে। এবার কি করতে হবে, তাকে উদ্ধার করতে হলে যক্ষলোকে যেতে হবে। যক্ষলোকে প্রবেশ করাও এত সহজ নয়, অনেক কঠিন পরীক্ষার মধ্যে থেকে যেতে পারে, মৃত্যুও হয়ে যেতে পারে। সেই সব পরীক্ষা পার করে যখন সে যক্ষলোকের সম্মুখে গিয়ে উপস্থিত হলেন, তখন যক্ষরাজ জানতে পারলো যে হনুমান এসে গেছে। সৈন্যরা খবর দিলে তখন তাকে সাদরে নিয়ে এসো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেল একটা যুদ্ধক্ষেত্রে, যুদ্ধাঙ্গনে। এবার যক্ষরাজ তার উপরে অত্যাচার করার শুরু করলো, মায়াবী শক্তির দ্বারা, বিভিন্ন প্রকার অস্ত্রের দ্বারা তাকে আহত করার চেষ্টা করলো। হনুমান বলল, দেখুন যক্ষরাজ, আমি এখানে যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি উর্বশী মাসিকে এবং ঋষিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে নিয়ে গেলেই আমার মা এই স্বর্গ থেকে সংসারে যেতে পারবে, সে অভিশপ্ত মুক্ত হতে পারবে, আমি সেটাই করতে এসেছি, দয়া করে আপনি আমাকে দিয়ে দিন। তো যক্ষরাজ তো আর তেমন নয়, তাই তার সঙ্গে বিশাল যুদ্ধ শুরু হলো। হনুমানের কাছে দৈব শক্তি নেই। এদিকে উর্বশী ভাবছে ও কি আর আমার জন্য আসবে, এটাই ভাবছিল। হনুমান কি আসবে? সে কেন তার জীবন বিপদে ফেলবে আমাকে বাঁচাবার জন্য? কিন্তু দেখলো হনুমানই পৌঁছে গেল। এবার হনুমান কি করবে? এবার উর্বশী হনুমানের ব্যবহার দেখে কান্না করতে লাগলো, তার চোখ দিয়ে জল ঝরে পড়ছে যে আমার জন্য হনুমান আজকে বিপদগ্রস্ত হয়েছে, বিপদাপন্ন হয়েছে, আমি এর জন্য দায়ী। আমি সত্যিকারের এরকম ছেলেকে তার মার সঙ্গে মিলনের বাধক হয়েছি,
আমার মতন আর অপরাধী কেউ নেই। এমনিভাবে বিভিন্ন প্রকার বিলাপ করছে মনে মনে। ঋষি তখনও ধ্যানে বসে আছে, তারা বন্দী হয়ে আছে। তারা দেখতে পাচ্ছেন, হনুমানকে দেখিয়ে দিয়েছে, দেখ তোর তোর উর্বশী মাসি এবং ঋষি যাদেরকে নিতে চাইস, এরা কখনোই মুক্ত হতে পারবে না আমার বন্ধন থেকে। এমনিভাবে চলতে লাগলো। চলতে চলতে হনুমান কাছে দৈব শক্তিও নেই, কিন্তু আমার কাছে মায়ের আশীর্বাদ আছে। দৈব শক্তি নেই তাতে কি হচ্ছে, আমার কাছে মায়ের আশীর্বাদ আছে। মায়ের আশীর্বাদে আমি সবকিছু জয় করতে পারি। এমনিভাবে বিশাল যুদ্ধ চলছে, একের পর এক অস্ত্র, মায়াবী শক্তি বিভিন্ন প্রকার ভাবে। এই করতে করতে একটা শেষে যখন আর কোনো রাস্তা হলো না, রাস্তা উপায় না পেয়ে যক্ষরাজ যখন হনুমানকে কোনোভাবে দমন করতে না পেরে তখন কি করলো, যে না, যক্ষ চক্রব্যূহ, যে চক্রব্যূহের ভিতরে ঢুকলে পরে, যে চক্রব্যূহতে থাকলে পরে কেউই কখনোই বেরোতে পারে না, সেখানেই মরতে হয়। আজও পর্যন্ত কেউ হয়নি। সেই চক্রব্যূহ বানালো। আর এই সময়ে রাবণ যক্ষরাজকে সাহায্য করার জন্য আরো অনেক যোদ্ধা পাঠিয়েছে। এইভাবে চক্রব্যূহতে তো ফাঁসিয়ে দিল যক্ষরাজ। সে চক্রব্যূহ কল্পনা করলেই গা শিউরে উঠবে, আর সেখান থেকে বেরোনোর কোনো কায়দা নেই। কিন্তু স্থির মন এবং একাগ্রতার সঙ্গে হনুমান যখন অবলোকন করলেন যে এই চক্রব্যূহটা কেমন, তখন সে কিছু না কিছু রাস্তা পেল এবং সেখান থেকে বেরোবার চেষ্টা করল। অন্তিমে আমি অত আর ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তো হনুমান তার বুদ্ধি, স্থির এবং একাগ্রতার সঙ্গে, স্থিরতা এবং একাগ্রতার কারণে সে সমগ্র চক্রব্যূহটাকে মাথার মধ্যে ধরে নিল এবং সেখান থেকে এক এক করে করে বেরোতে লাগলেন। যখন যক্ষরাজ দেখলো যে এ তো বেরিয়ে যাচ্ছে, তখন আরো বেশি করে চক্রব্যূহ রচনা করতে লাগলো, পরিবর্তন করলো। এই যে চক্রব্যূহ রচনা করছে, এই কোনো কিছুতেই হনুমানকে আটকাতে পারল না। হনুমান সে চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসলেন এবং যক্ষরাজের সঙ্গে আবার যুদ্ধ হলো এবং যক্ষরাজকে হারালো এবং মারতে চলেছিল। এর ভিতরে একটা কথা বলার রয়ে গেছে যে এই যে যুদ্ধ চলছিল, যুদ্ধের মধ্যে যখন হনুমানের উপর বিভিন্ন প্রকার প্রাণঘাতী অস্ত্র প্রহার করছিল, তখন ঋষি আটকাবার জন্য সে চেষ্টা করেছিল তার মন্ত্রশক্তি, তার তপশক্তির দ্বারা তাকে বাঁচাবার জন্য। তখন শ্রী হনুমান বলছেন, ঋষি আপনি চিন্তা করবেন না, আমি এই যক্ষরাজকে হারিয়েই দেব, আমি আপনাদেরকে মুক্ত করাবই। আপনি অযথা অপ্রয়োজনে আপনার তপশক্তি নষ্ট করবেন না, ব্যবহার করবেন না, আমি এর থেকে আপনাদের সবাইকে মুক্ত করব। তখন কিন্তু এই কথাটি যখন বলছিল, তখন কিন্তু হনুমানকে ধূম্র ফাঁস দিয়ে তাকে আটকে রেখেছিল, যেখান থেকে সে বেরোতে পারছিল না, বন্দী অবস্থায় ছিল। তখন এই পরিস্থিতিতে শ্রী হনুমান সে ঋষিকে এই কথা বলেছিলেন। তাহলে কতখানি দৃঢ়তা, সংকল্প, আমি এটা করবই, আমার মাকে মুক্ত করাবই, এই যে ভাবটা। এখন আসুন, এই যক্ষরাজকে যখন মারতে চলেছে, নিধন করতে চলেছে, তখন ঋষি বললেন, দাঁড়াও হনুমান, তুমি যক্ষকে মেরো না, যক্ষকে মেরলে যক্ষ হত্যার অপরাধে পড়বে, আর এই অপরাধে পড়লে তুমি তোমার মাকে আর কখনোই মুক্ত করাতে পারবে না। তখন যক্ষরাজকে ছেড়ে দিলেন এবং বললেন যে তুমি আমার মা এবং উর্বশী মাসি এবং ঋষিকে মুক্ত করে দাও। তখন যক্ষরাজ বলল যে আমাদের নিয়ম আছে যে কেউ কিছু না দিলে আমরা কাউকে মুক্ত করতে পারবো না, আমাদের এটা নিয়ম, তাই তোমাকে আমাকে দিতে হবে। কিন্তু হনুমানের কাছে কি আছে? কিছুই তো নেই। তখন যক্ষরাজ বলছে যে তোমার কাছে আছে, তুমি আমাকে দিতে পারবে কি? যদি দাও তাহলে আমি এদেরকে মুক্ত করব। কি বলো?
বলছে তোমার এতদিন পর্যন্ত যে পুণ্য কামিয়েছ, পুণ্য অর্জন করেছ, সেটা আমাকে দিতে হবে। তার বিনিময়ে আমি তাকে তোমার ঋষি এবং উর্বশী মাসিকে দিতে পারি। তখন হনুমান কোনো কিছু চিন্তা না করে সে তার নিজের যত অর্জিত পুণ্য ছিল সবকিছুই তাকে দান করে দিল। দান করে দিয়ে সে সেই ঋষি এবং উর্বশী মাসিকে উদ্ধার করে নিয়ে গেল। তখনই যক্ষ মূর্তি হনুমানের হয়েছিল, আর যক্ষরাজ তাকে একটা উপহার দিয়েছিল, এবং যক্ষরাজ সারা জীবনের জন্য আজীবন তারই অনুগামী হয়ে রইল, এবং যক্ষরাজের মধ্যে যে অসুর প্রবৃত্তিগুলি ছিল সেগুলি দূর হয়ে গেল। এবার স্বর্গরাজ্যে গেলেন। স্বর্গরাজ্যে গেলে সে সময়ের মধ্যে পৌঁছালেন। উর্বশীর উর্বশী একেবারে তার ভিতর যে অহংকার, দেশ বিদ্বেষ যা কিছু ছিল সবকিছু একেবারে গলে জল হয়ে গেছে, ধুয়ে মুছে সব শেষ হয়ে গেছে। সে কান্না করতে করতেই এই পরিস্থিতিতে পৌঁছেছে। যখন ওখানে গেলেন, যাওয়ার পর ইন্দ্রদেব, জয়ন্ত, সচিমাতা, অঞ্জনা দেবী সকলেই আছেন। তখন হনুমানকে দেখে সবাই তো খুশি হলেন। এই জয়ন্ত তো শত্রুতাই করেছিল। ইন্দ্রদেব খুশি হয়ে বললেন হ্যাঁ। ইন্দ্রদেবকে গিয়ে হনুমান বললেন, হ্যাঁ ইন্দ্রদেব, আমি উর্বশী মাসিকে এবং আমরা ঠিক সময় পৌঁছে গেছি, এবং ঋষি মহারাজও ঠিক সময় পৌঁছে যাবেন এবং মাকে অভিশপ্ত মুক্ত করবেন। আমি মাকে নিয়ে যেতে পারবো। এই ইতিমধ্যে ইন্দ্রদেব উর্বশী বলে, উর্বশী তুমি কোথায় ছিলে? তুমি তো সবাইকে এই স্বর্গের নিয়ম পালন করার জন্য বাধ্য করো, কিন্তু তুমি যখন স্বর্গরাজ্য ত্যাগ করে অন্য কোথাও গেছিলে, কাকে বলে গিয়েছিলে, কোথায় বা গিয়েছিলে, আর এতদিন বা কোথায় ছিলে? তখন উর্বশী সে তার সব প্রকার ভুল স্বীকার করলেন। অঞ্জনা দেবীকে আনার পিছনেও উর্বশীর হাত ছিল। হনুমান ইন্দ্রাসনে বসলো কেন, তার পিছনেও উর্বশীর হাত ছিল। সবকিছুই সে স্বীকার করলো। স্বীকার করলে পরে তখন বলল যে তোমাকে এর জন্য দণ্ড পেতেই হবে। এই করতে করতে জয়ন্ত যে নিজেকে লুকাচ্ছিল যে ভীষণ দণ্ডের থেকে বাঁচবার জন্য, সেও অপরাধ স্বীকার করলো। স্বীকার করলে পরে যে এর জন্য তোমাদেরকে দণ্ড পেতেই হবে যে কোনো প্রকারে। তখন হনুমান গিয়ে ইন্দ্রদেবকে বলছেন যে হে ইন্দ্রদেব, আমার প্রতি যেসব অন্যায় করেছে আমি সবকিছুই ক্ষমা করে দিচ্ছি। আমি দয়া করে তাদেরকে কোনো দণ্ড দেবেন না। আমি কিছুই মনে করছি না। আমি তাদের অপরাধ ক্ষমা করে দিচ্ছি। অঞ্জনা দেবীও এসে সেই কথাই বললেন ইন্দ্রদেবকে। তখন সবাই গদগদ হয়ে উঠলেন এবং ইন্দ্রদেবও বাধ্য হলেন। এদের বিনম্রপূর্বক অনুরোধের কারণে ইন্দ্রদেবও তাদের কথা মানতে রাজি হলেন এবং দণ্ডমুক্ত করে দিলেন। ইতিমধ্যে সেই ঋষি মহারাজ এসে উপস্থিত হয়েছেন এবং যথাসময়ে সেই অঞ্জনা দেবীকে মুক্ত করে দিলেন। যখন অঞ্জনা দেবীকে নিয়ে হনুমান পুনঃ ভূলোকে তার রাজ্য সুমেরিতে আসার জন্য প্রস্থান হচ্ছে, তখনই সপ্তর্ষি এসে উপস্থিত। এদিকে আরো এক বিরাট সমস্যা। মহারাজ কেশরী যখন স্ত্রী পুত্র, এদিকে মার্জারিকাও ধরা পড়ে গেছে ওদের কাছেও যে সে অঞ্জনা দেবী নন। তখন সেই রাজা কেশরী যে আমার স্ত্রী নেই, অঞ্জনা নেই, আমার ছেলে নেই, তারা স্বর্গে গেছে, আমিও তাদেরকে পেতে চাই। এইভাবে সে তার যে রাজ্যের যে ঋষি, তার যুক্তি অনুসারে সে লোকান্তর হওয়ার প্রতিজ্ঞা নিয়ে স্বর্গে যেতে প্রস্তুত হয়েছেন। তো অনেক কথা এসে যায় একটার পর একটা। তো আমাদের টপিক হচ্ছে ইন্দ্রদেবের আসন কিভাবে কেড়ে নিলেন। এবার দেখুন সপ্তর্ষি এসেছেন। সপ্তর্ষি এসে বলছেন, সপ্তর্ষি
যে না না হনুমান, তোমাকে এমনিভাবে যেতে দিতে পারি না আমরা। তুমি যে কাজ করেছো, যক্ষরাজকে হারিয়েছো, তোমার মাকে, তোমার উর্বশী মাসিকে উদ্ধার করে এনেছো, ঋষি মহারাজকে উদ্ধার করেছো, তাই আমরা সবাই বিচার বিমর্শ করে দেখেছি তুমিই একমাত্র স্বর্গের রাজা হওয়ার উপযুক্ত। আর একটি ঘটনা শুরু হয়ে গেল। তোমাকে দেবরাজ্যের আসন নিতে হবে। এই স্বর্গরাজ্য তুমি যদি রাজা হও, তাহলে এই স্বর্গরাজ্যের সবাই, সব দেবদেবতা, তোমার মধ্যে যোগ্যতা আছে সবাইকে সমানভাবে ঠিক নিয়মে পরিচালিত করার। তুমি সংকটমোচন, তোমার দৈব শক্তি সবকিছু পরিত্যাগ করেছ, এমনকি ঋষি মহারাজকে তার তপশক্তি প্রয়োগ করতেও মানা করেছ। তুমি শুধুমাত্র মায়ের আশীর্বাদ নিয়ে এই সকল কাজ করেছ, যা দুঃসাধ্য কাজ, এটা সম্ভবই নয়। তাই তুমিই একমাত্র এই স্বর্গরাজ্যের রাজা হওয়ার উপযুক্ত। তুমি রাজসিংহাসন গ্রহণ করো। নারদে সেখানে উপস্থিত হয়েছিল যে তুমি চিন্তা করো কি করবে। এদিকে ইন্দ্রদেবের প্রথমে তো অহঙ্গে বাঁধল যে আমার সিংহাসন নিয়ে নেবে, আমার পদ সে নিয়ে নেবে। কেননা ইন্দ্রদেবের বিশাল অহংকার ছিল। সে অহংকারের জন্য অনেক রকমের কুকৃত্য কুপরিণামও পেয়েছে। তো এ সময় কিন্তু ইন্দ্রদেবের অতটাই অহঙ্গে বাঁধছে না, কিন্তু নিজের আসনটা চলে যাবে একটু তো বাঁধবেই। কিন্তু পরক্ষণে এই কথাবার্তার মাধ্যমে অনেক কথাই আছে যেগুলি বলা সম্ভব নয়, বলা যায়, কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও, তবু অনেক বড় হয়ে গেছে। তো আমি শেষের দিকে যাচ্ছি। এবার ইন্দ্রদেব ধীরে ধীরে, যে এই ইন্দ্রদেবের কারণে, এই হনুমানের কারণে আজকে এই উর্বশী আসলো, উর্বশী চলে আসলো এবং সব দেবদেবতারা খুশি। আমিও তার কাছে কৃতজ্ঞ। ইন্দ্রদেবকে অনেক উপকার করেছেন। তাই এই হনুমান যদি আমার সিংহাসনে বসে, তাতে সবারই মঙ্গল হবে, সারা সংসারের মঙ্গল হবে। তাই ইন্দ্রদেব তখন তাকে প্রস্তাব জানালে, হে সংকটমোচন হনুমান, তুমি সত্যিকারের উপযুক্ত। তাই ইন্দ্রদেব নিজের মুকুট খুলে হনুমানের হাতে দিল। মায়ের দিকে তাকাচ্ছে, মা কি বলে। তখন ইন্দ্রদেবকে বললেন যে, ইন্দ্রদেব, যদি সত্যিকারের আপনি আমাকে রাজা করিয়ে সুখী হতে চান, তাহলে চলুন রাজ সিংহাসনের কাছে। সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সে বলল যে, আমি এই রাজ সিংহাসনে বসে নিজেকে একটা সীমিত স্থানের মধ্যে বাঁধতে রাজি নই। আমার মায়ের আশীর্বাদই আমার জন্য সবকিছু। মার আঁচলেই, মার শ্রীচরণেই হচ্ছে আমার স্বর্গ, আমার স্বর্গ। তা ছেড়ে আমার আর কোনো স্বর্গরাজ্যের আবশ্যকতা নেই। আমি যদি এই রাজসভায়, এই রাজসিংহাসনে বসি, তাহলে আমি এই শুধু স্বর্গরাজ্যের জন্য কাজ করব, কিন্তু এই সারা সংসারে কত, আমি একটা সীমার মধ্যে সীমায়িত হতে পারি না। আর আমার উদ্দেশ্য যে পরম মঙ্গলের, পরম ইষ্টকে পাওয়ার এবং ইষ্ট কাজ প্রতিষ্ঠার জন্য আমার যে উদ্দেশ্য, সেটাও সম্ভব হবে না। তাই হে দেবরাজ ইন্দ্র, আপনি বসুন এবং দেবরাজ ইন্দ্রকে বসিয়ে তার মাথায় মুকুট পরিয়ে তাকে অভিষিক্ত করে আবার সেখান থেকে পুনরায় সব দৈব শক্তি সে প্রাপ্ত করলো। সে মহর্ষির, আর সবাই ধন্য ধন্য করতে লাগলো। তাই এই সিংহাসন পেয়ে শ্রী হনুমানজি সংকটমোচন এই সব কিছু পেয়েও সব ত্যাগ করে সে তার মাকে শুধু নিয়ে চলে আসলেন। একমাত্র মায়ের কথা চিন্তা করে। তাহলে আমরা এর থেকে কি বুঝছি? যে ইষ্টকে ভালোবাসতে হলে, ইষ্ট সেবাই, ইষ্ট প্রতিষ্ঠাই সবকিছু। ইষ্ট প্রতিষ্ঠা যদি সবকিছু হয়,
তাহলে শক্তি আপনা আপনি আমাদের মধ্যে চলে আসে। আমরা যে কোনো শক্তিকে পরাস্ত করে আমরা সেই পরম পিতার পরম শক্তি ব্রহ্মশক্তিকে অর্জন করে আমরা জয়লাভ হতে পারি। তাহলে কি দরকার আমাদের? একমাত্র দৃঢ় সংকল্প, ইষ্টপ্রাণতা, নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। তাই হনুমানের মাতৃভক্ত দেখে সবাই অভিভূত হয়েছিল। এরকম মাতৃভক্ত, এই যারাই মাতৃভক্ত তাদের দৃষ্টান্ত আর কিছু নেই, তাদের দৃষ্টান্ত তারাই, তাছাড়া দ্বিতীয়টি আর কেউ হয় না। যেমন ঠাকুর ছিলেন মাতৃভক্ত। ঠাকুরের একটা ছোট্ট ঘটনাটি বলে, মায়ের কথা সত্য করার জন্য, বাস্তবে পরিণত করার জন্য তিনি একবার, আমরা সবাই জানি, সেদিন ছিল অঙ্ক পরীক্ষা। মা বললেন, তুই এত দেরি করছিস, তুই আজকে একটা কিছুই লিখতে পারবি না, কিছুই লিখতে পারবি না। পরীক্ষার হলে গিয়ে যখন বসলেন, প্রশ্নটা ধরে শুধু সে কান্না করছেন, কিন্তু কিছু লিখলেন না। এই অবস্থা দেখে মাস্টারমশাই এসে জিজ্ঞাসা করলেন, কি হলো অনুকূল, তুমি কি কোনো প্রশ্নের উত্তর জানো না? ঠাকুর বললেন, আমি সবটাই জানি, কিন্তু তাহলে লিখছো না কেন? যে আমি যদি লিখি তাহলে আমার মায়ের কথা মিথ্যা হয়ে যাবে, যে তুই আজকে কিছুই লিখতে পারবি না বলেছেন মা, মায়ের কথা মিথ্যা হয়ে যাবে। তাই শ্রী ঠাকুর শূন্যপত্র, খালি একটা দাগও না দিয়ে সেই কাগজটি দিয়ে দিয়েছিলেন। এমনি আরো কত প্রমাণ আছে, ঠাকুরের মাতৃভক্তের উদাহরণ আছে যা বলা যায়। ঠাকুর শেষ বয়সেও বলেছেন, আমার মা চলে গেছেন, আমার জন্য সবকিছু শূন্য হয়ে গেছে, যা কিছু করেছি মাকে খুশি করার জন্য করেছি। তাই শ্রী শ্রী ঠাকুর হনুমানজিকেও আমরা পেয়েছি, শ্রীরামচন্দ্রকেও আমরা পেয়েছি। তাই আমরা শ্রীরামচন্দ্রকে পেয়েছি, হনুমানজিকেও পেয়েছি আচার্য পরম্পরায়। তাই আমাদের জীবন ধন্য। আমরা এই কলি হতপ্রাণ, আমরা অতি সৌভাগ্যবান যদি একটু ইষ্টপ্রাণ ইষ্টময় হয়ে চলি। আমাদের মতন ভাগ্যবান আর কেউ নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি আমার এই কাহিনীটি ভালো লেগেছে আপনাদের। আমরা যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার পরায়ণ হয়ে আমাদের জীবনকে ধন্য করি। আমরা যদিও কথাটি বলা সহজ, করা সহজ নয়, তবে নিষ্ঠা সহকারে দৃঢ় সংকল্পের সঙ্গে যদি আমরা করে চলি, তাহলে হনুমান না হতে পারলেও কিছু তো হওয়া যাবে, অবশ্যই হওয়া যাবে। শ্রী শ্রী আচার্যদেবের কে যদি খুশি করার জন্য আমরা সবকিছু করি, তা আচার্যদেবের মতোই হয়ে উঠবো ধীরে ধীরে, তাই নয় কি? নিশ্চিত হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন, সুদীর্ঘজীবী হবেন, পরমপিতাকে মাথায় নিয়ে এগিয়ে চলবেন, এটাই প্রার্থনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।